আসসালামু আলাইকুম। বিটি পাঠশালায় স্বাগতম। আজকে আপনাদের সামনে আমরা বিটি পাঠশালার সবার জন্য অ্যাকাউন্টিং কোর্সের নবম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জার্নাল। জার্নালকে বাংলায় অনেকে জাবেদা বলে। আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তারা এটাকে জাবেদা নামেই চিনি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা জার্নাল নামে পরিচিত। জার্নাল হলো যে কোনো অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনকে একটি সিস্টেমেটিক উপায়ে লিপিবদ্ধ করার প্রক্রিয়া। একটি সিস্টেমেটিক উপায়ে যদি আমরা কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনকে অ্যাকাউন্টিং বুকসে যদি এন্ট্রি দিতে চাই তাহলে আমাদের জার্নালের মাধ্যমে দিতে হবে। এটা এক ধরনের রেকর্ডিং প্রসেস, তাই এটি একটি সিস্টেমেটিক ওয়েতেই এগিয়ে যায়, যেখান থেকে আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য সুযোগ পাবো এবং সেটি পরে লেজার এবং ট্রায়াল ব্যালেন্সে এন্ট্রি দেওয়ার সুযোগ পাবো, যেটা আমরা পরবর্তী আলোচনা করব। একটি জার্নালে 5টি অংশ থাকে মোটামুটি। সেটি হলো, একটি হলো ডেট। ডেট হলো যেই তারিখে, যেই দিনে বা যেই সময়ে আমাদের ট্রানজ্যাকশনটি অকার করেছে, আমাদের ট্রানজ্যাকশনটি হয়েছে। এরপর হচ্ছে টাইটেল, সেই ট্রানজ্যাকশনের ফলে আমাদের কি কি অ্যাকাউন্ট হেডসে এন্ট্রি দিতে হবে, মানে কোন কোন অ্যাকাউন্টস হেডে আমাদের ট্রানজ্যাকশন হয়েছে। এক্সপ্লেনেশন হচ্ছে যেই ট্রানজ্যাকশনটা হয়েছে সেটি কি ধরনের ট্রানজ্যাকশন হয়েছে, সেটির একটা 1 লাইন বা 2 লাইন একটা ব্যাখ্যা দেওয়া থাকে। রেফারেন্স হচ্ছে লেজারে কত নম্বর লেজারে আমার জার্নাল এন্ট্রিটা দেওয়া আছে। লেজার আমরা যেহেতু এখন আলোচনা করিনি, এটা আমরা পরে আলোচনা করব। ডেবিট এবং ক্রেডিট আমরা আলোচনা করেছি। আমাদের যে এন্ট্রিটা দিয়েছি সেই এন্ট্রিটার বিভিন্ন হেডসে ডেবিট হয়েছে কি ক্রেডিট হয়েছে সেটা জানার জন্যই মূলত আমরা ডেবিট এবং ক্রেডিটের একটি আলাদা কলাম এখানে রেখেছি। এখন আমরা জার্নাল বোঝার জন্য একটি সিম্পল ট্রানজ্যাকশনকে এক্সাম্পল হিসেবে ধরবো। ট্রানজ্যাকশনটি হলো, ধরি মিস্টার এক্স তার বিজনেস চালাচ্ছেন, সেই বিজনেসের ট্রানজ্যাকশন হয়েছে একটি, সেটি হলো তিনি 7,000 টাকা দিয়ে কিছু ইকুইপমেন্ট কিনেছেন। আমরা যেহেতু ডেবিট ক্রেডিট সম্পর্কে আইডিয়া রাখি, তাই আমরা জানি এই ক্ষেত্রে ক্যাশ হয়েছে ক্রেডিট এবং ইকুইপমেন্ট হয়েছে ডেবিট। এই সিম্পল ব্যাপারটা আমরা সবাই জানি। এটি জার্নালে কি করে এন্ট্রি দেব সেটাই হলো এখন কথা। বাই দ্য ওয়ে, এই ট্রানজ্যাকশনটি আমরা ধরে নিই হয়েছে মার্চের 1 তারিখ। তাহলে আমাদের এখন এন্ট্রি হবে এমন যে আমাদের ধরি এটা সিরিয়াল নাম্বার 1, মার্চ 1। তাহলে অ্যাকাউন্ট টাইটেল হবে ক্যাশ। আমার প্রথম টাইটেল হচ্ছে ক্যাশ, যেহেতু আমার ক্যাশ চলে গেছে। ক্যাশ হয়েছে ক্রেডিট 7,000। এরপর হবে ইকুইপমেন্ট ডেবিট 7,000। এখন আমরা জার্নালের দুটি জিনিস পেয়ে গেছি। একটা হলো ডেট, আমরা মার্চ 1 তারিখে আমাদের ট্রানজ্যাকশনটা হয়েছে। এরপর দুটি টাইটেল পেয়েছি, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ইকুইপমেন্ট। যেহেতু আমাদের ক্যাশ দিয়ে আমরা ইকুইপমেন্ট কিনেছি, তাই দুটি হেডসেই এই ট্রানজ্যাকশনটা রেকর্ড হবে, যেখানে ক্যাশ হয়েছে ক্রেডিট এবং ইকুইপমেন্ট হয়েছে ডেবিট। এখন এক্সপ্লেনেশন হচ্ছে একটি সিম্পল উপায়ে বুঝিয়ে দেওয়া এখানে কি ঘটেছে। যেমন সিম্পলি এটা বলা যায় যে পারচেজড equipment for cash, purchased equipment for cash। এটি দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে এই ট্রানজ্যাকশনটা কেমন ঘটেছে। যদিও যারা ডেবিট ক্রেডিট এবং অ্যাকাউন্টিং এর জার্নাল ভালো বুঝবেন তাদের জন্য এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, কিন্তু এটি যেহেতু অ্যাকাউন্টিং এর নিয়ম তাই এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়। রেফারেন্স হলো ধরুন নাম্বার 5, অর্থাৎ লেজারের 5 নাম্বার ফোল্ডারে আমাদের এই জার্নালটি আছে। যেহেতু লেজার এখন আলোচনা করিনি, তাই এটা আমরা এখন ব্যাখ্যা করছি না। আমরা মোটামুটি এখন পেয়ে গেছি আমাদের জার্নালের যে প্রধান বিষয়গুলো। সেখানে হচ্ছে অ্যাকাউন্টস হেড, ডেট, রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিট। এই ট্রানজ্যাকশনটি আমরা শুরুতে দেখেছিলাম যে 7,000 টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে তিনি ইকুইপমেন্ট কিনেছেন, সিম্পল ট্রানজ্যাকশন। এটির জার্নালাইজড রূপ হচ্ছে এটি। কোনো কিছুকে জার্নালে এন্ট্রি দেওয়াকে বলে জার্নালাইজিং। আমরা জার্নালাইজ করেছি এভাবে। সেখানে আমরা ডেট টেনেছি,
আমাদের অ্যাকাউন্টস টাইটেলটা এনেছি, দুটি টাইটেল ছিল, এরপর আমরা এক্সপ্লেনেশন এনেছি, এরপর ডেবিট হচ্ছে কিনা সেটা এনেছি এবং ক্রেডিট হচ্ছে কিনা সেটা এনেছি। দেখা যাচ্ছে যখন ডেবিট হচ্ছে তখন ক্রেডিট হচ্ছে একই সাথে, ফলে আমাদের ডেবিট এবং ক্রেডিট সমান, যার ফলে আমাদের জার্নাল এন্ট্রিটা শুদ্ধ হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। ওকে, এখন যখন আমরা বুঝে গেছি জার্নাল এন্ট্রি কী করে দিতে হয়, তাহলে আসুন আমরা কিছু জার্নাল এন্ট্রি শিখে নিই। আমরা কিছু ট্রানজ্যাকশন এর জার্নাল এন্ট্রি কী করে হয় সেটা দেখে নেব। আমাদের প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে ইনভেস্টেড $20,000 ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ কোনো একজন ব্যক্তি তার ব্যবসাতে 20,000 টাকা ইনভেস্ট করেছেন। তাহলে এটির জার্নাল এন্ট্রি কেমন হবে? বাই দ্য ওয়ে, 1 এর আগে আমরা ধরি জুন 1-এ তিনি ইনভেস্ট করেছেন 20,000 ক্যাশ। তাহলে আমাদের ডেটের ঘরে থাকছে জুন 1। তিনি ইনভেস্ট করেছেন ক্যাশ ইনভেস্ট করেছেন, তাই ক্যাশ হলো ক্রেডিট। নাও ক্যাশ হচ্ছে ডেবিট। আমাদের যেহেতু ক্যাশ এন্ট্রি করছি, আমরা আমাদের ব্যবসায় ক্যাশ লাগাচ্ছি, তাই ক্যাশ হবে ডেবিট। ধরি এটা যদি ডেবিটের ঘর হয় এবং এটি ক্রেডিটের ঘর হয়, তাহলে আমাদের ক্যাশ হচ্ছে 20,000। যেহেতু ক্যাশ আমাদের অ্যাসেট হিসেবে কাজে লাগছে, এখন আমাদের প্রথম ক্যাশ চলে এসছে আমার পকেট থেকে। যেহেতু যতক্ষণ আমার পকেটে ছিল অ্যাজ এন ইনভেস্টর, ততক্ষণ সেটির সাথে ব্যবসার কোনো সম্পর্ক ছিল না। যখন আমি এটি ব্যবসাতে এন্ট্রি করে দিয়েছি, দ্যাট মিনস ক্যাশ হিসেবে ব্যবসায় যখন চলে এসেছে, সেটি ব্যবসার জন্য অ্যাসেট হয়ে গেছে। আমার পকেট থেকে চলে গেলেও সেটির সাথে যেহেতু ব্যবসার কোনো লিঙ্ক নেই, তাই সেটি ডেবিটই হবে, কারণ এটি ব্যবসার জন্য একটি অ্যাসেট। এরপরে আমাদের নেক্সট এন্ট্রি হবে, সাপোজ মিস্টার এক্স ইনভেস্ট করেছেন এক্স ক্যাপিটাল, অর্থাৎ তার ক্যাপিটাল হিসেবে এটি আবার ক্রেডিট হয়ে গেছে। যেহেতু আমরা জানি যে ক্যাপিটাল পড়ছে ওনার্স ইকুইটির ভিতরে, যেহেতু আমরা ওনার্স ইকুইটি বাই ডিফল্ট জানি ক্রেডিট, তাই ওনার্স ইকুইটি এন্ট্রি হবে, এটা ক্রেডিট এন্ট্রি হচ্ছে। ক্যাশ যেহেতু অ্যাসেট ছিল, তাই এটা ডেবিট এন্ট্রি হচ্ছে 20,000, আর ক্যাপিটাল যেহেতু ক্রেডিট ব্যালেন্স, তাই এটা এন্ট্রি হচ্ছে 20,000। তাও আমরা এখন আমাদের এক্সপ্লেনেশনে চলে যেতে পারি। আমাদের এক্সপ্লেনেশন হচ্ছে ইনভেস্টেড ক্যাপিটাল। ওকে, আমাদের প্রথম ট্রানজ্যাকশন হয়ে গেছে, আমাদের আর কিছু করার নেই এখানে। যেহেতু লেজারের ব্যাপারটা আমরা আলোচনা করিনি, তাই এখন লেজারের রেফারেন্সটা আনিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে ইনভেস্টেড 20,000 ক্যাশ অন দ্য বিজনেস, সেটি আমরা এনেছি জুন 1, ডেট এনেছি আমরা প্রথমে। এরপর এসেছে আমাদের দুটি হেডস, একটি হচ্ছে ক্যাপিটাল আর একটি হচ্ছে ক্যাশ। এরপরে ক্যাশ হয়েছে ডেবিট এবং ক্যাপিটাল হয়েছে ক্রেডিট, তাই আমরা প্রথম আমাদের জার্নাল এন্ট্রি সমাপ্ত হলো। আমাদের দ্বিতীয় ট্রানজ্যাকশন হলো জুন 2-তে পেইড 1,000 ক্যাশ অ্যাজ স্টোর রেন্ট। ধরে নিই যিনি ব্যবসাটা করছেন তিনি একটি স্টোর রেন্ট করেছেন, একটি দোকান ভাড়া নিয়েছেন, সেই দোকানের ভাড়া তিনি মাসিক হিসেবে পরিশোধ করেন, আর তিনি তার অ্যাকাউন্টিং মাসিক হিসেবে রাখেন, তাই তিনি এই ট্রানজ্যাকশনটা এন্ট্রি করতে চাইছেন। সেটি হলো তিনি 1,000 টাকা এই মাসে ক্যাশ পেমেন্ট করেছেন রেন্ট হিসেবে। তাই আমাদের ট্রানজ্যাকশন হবে জুন 2 রেন্ট এক্সপেন্স। যেহেতু আমরা জানি এক্সপেন্স ডেবিট ব্যালেন্স, ডেবিট হয়েছে 1,000। যেহেতু ক্যাশ দিয়ে আমরা এই ভাড়াটি পেমেন্ট করেছি, তাই আমাদের ক্যাশ হয়ে গেছে ক্রেডিট। এক্সপ্লেনেশন হচ্ছে পেইড রেন্ট। তাহলে আমরা দ্বিতীয় ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছি এমন যে জুন 2-তে তিনি ক্যাশ পেমেন্ট করেছেন $1,000, যেটি আমরা ক্রেডিট ব্যালেন্সে পেয়েছি, আর এটি রেন্ট এক্সপেন্স হিসেবে এসে গেছে, যেটি আমাদের অ্যাসেট হিসেবে কাজ করে, তাই $1,000 আমরা ডেবিট হিসেবে এন্ট্রি দিয়েছি। তাই আমাদের সেকেন্ড ট্রানজ্যাকশনের জার্নালাইজড ফরম্যাট হচ্ছে এটা, যে আমরা জুন 2-তে রেন্ট এক্সপেন্স ডেবিট করেছি এবং ক্যাশ ক্রেডিট করেছি, এক্সপ্লেনেশন দিয়েছি পেইড রেন্ট। এখন আমাদের তৃতীয় ট্রানজ্যাকশন আমরা চলে এসেছি, সেটি হচ্ছে পেইড 40,000 ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি। ধরে নিই জুনের 3 তারিখ তিনি
1 বছরের একটা ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন তার ব্যবসার জন্য, আমরা ধরে নিই এটা ইকুইপমেন্টের জন্য একটা ইন্স্যুরেন্স নিয়েছেন তিনি, $40,000 তিনি পেমেন্ট করেছেন। তাহলে এটা এন্ট্রি কেমন হবে? এটা এন্ট্রি হবে এমন, ডেট দেব প্রথমে জুন 3, আমাদের ক্যাশ ক্রেডিট হয়েছে, অবভিয়াসলি ক্যাশ ক্রেডিট হয়ে গেছে। একটা লাইন যদি টেনে তাহলে হয়তো বুঝতে সোজা হবে ব্যাপারটা। 40,000 রেন্ট এক্সপেন্স, সরি রেন্ট এক্সপেন্স হবে না, প্রিপেইড ইন্স্যুরেন্স হবে 40,000 ডেবিট। যেহেতু আমরা আগেই জেনেছি যে প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের জন্য অ্যাসেট, তাই এটি হয়েছে ডেবিট ব্যালেন্সে, আর যেহেতু আমাদের ক্যাশ চলে গেছে তাই এটি হয়েছে ক্রেডিটে। আর এক্সপ্লেনেশন হচ্ছে পেইড 1 year ইন্স্যুরেন্স পলিসি। ব্যাস, আমাদের জার্নাল এন্ট্রি আরেকটি হয়ে গেল। এখানে আমাদের জার্নাল ট্রানজ্যাকশনটা ছিল পেইড 40,000 ফর 1 year ইন্স্যুরেন্স পলিসি, যেটি আমরা জুন 3-তে জার্নালে এন্ট্রি দিয়েছি যে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ফর 40,000, ক্যাশ ক্রেডিট ফর 40,000, আর আমরা এক্সপ্লেনেশন দিয়েছি যে পেইড 1 year ইন্স্যুরেন্স পলিসি। আমাদের নেক্সট জার্নাল এন্ট্রি দিতে হবে এই ট্রানজ্যাকশনে, যেটি হচ্ছে রিসিভড আ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং। এটি একটু বোঝার ব্যাপার আছে। ডেইলি নিউজ একটি পত্রিকা ধরে নিচ্ছি, আর আমাদের ধরি আমাদের যে কোম্পানির ট্রানজ্যাকশন চলছে সেই কোম্পানির একটি অ্যাডভার্টাইজমেন্ট সেই পত্রিকায় গিয়েছে, অর্থাৎ ডেইলি নিউজ তার যে কোনো একটি পাতায় আমাদের কোম্পানির কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাপিয়েছে, সেটির কারণে তারা একটি বিল পাঠিয়ে দিয়েছে, রিসিভড বিল। অর্থাৎ ধরে নিচ্ছি বিল $20,000 একটি বিল এসছে আমাদের কাছে, অর্থাৎ আমাদের অ্যাডভার্টাইজিং এক বিল এসেছে 20,000 টাকা। তাহলে এটি আমরা কি করে এন্ট্রি দেব? আমরা প্রথমে আমাদের ডেটটি বসিয়ে দিই, যেটা আমরা শিওর একেবারে, জুন 4। অ্যাকাউন্টস হেডে প্রথমে আমরা চলে আসবে আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেহেতু এটা আমরা বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না যে এটা আমাদের এক ধরনের এক্সপেন্স অ্যাডভার্টাইজমেন্টের পেছনে, তাই এক্সপেন্স যেহেতু ডেবিট ব্যালেন্স থাকে তাই আমরা ধরে নিচ্ছি এটা ডেবিট চলে গেছে। ভেরি গুড, এটা চলে গেছে ডেবিটে। এখন আসছে আমরা এরপরে কি এন্ট্রি দেবো? আমরা ক্রেডিট কি এন্ট্রি দেবো? যেহেতু অ্যাকাউন্টিং এর ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী কোথাও ক্রেডিট ডেবিট হলে অন্য জায়গায় অবভিয়াসলি ক্রেডিট হবে, সেই ক্রেডিট আমরা কি দেব? এখানে একটি জিনিস বোঝার আছে যে আমরা বিল পেয়েছি কিন্তু এখনো পেমেন্ট করিনি, বা পেমেন্ট করেছি কি করিনি সেটা এখানে বলা নাই। যেহেতু আমরা এই ট্রানজ্যাকশন থেকে ধরে নিতে পারি যে আমাদের বিলটা এসেছে কিন্তু আমরা পেমেন্ট করিনি, বিলটা জাস্ট হাতে পেয়েছি, অর্থাৎ বিলটা আমাদের দিতে হবে। এটি একটু ভালো করে বোঝার ব্যাপার আছে, বিলটা আমাদের দিতে হবে। দ্যাট মিনস আমাদের থেকে তারা এটা পাচ্ছে, এখন আমরা তারা পেতে যাচ্ছে আমাদের কাছ থেকে টাকাটা, তাই এটি আমাদের জন্য এক ধরনের পেয়েবল। তারা আমাদের কাছ থেকে পাবে, তাই আমরা জানি পাওয়ার ব্যাপারে আমরা কি ধরনের এন্ট্রি দিতাম? অ্যাকাউন্টস পেয়েবল। আমরা আগে এগুলো পড়েছিলাম যে যখন কেউ কিছু পায় সেটা অ্যাকাউন্টস পেয়েবল হয়, সেটি হচ্ছে আমাদের জন্য ক্রেডিট ব্যালেন্স, তাই অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 20,000 ক্রেডিট। এটি বুঝার ব্যাপার আছে এই কারণে যেহেতু অনেকেই হয়তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 20,000 ডেবিট করে হয়তো ক্যাশ ক্রেডিট করে দেবেন, কিন্তু না, আমরা যে ক্যাশ দিয়েছি সেটা এখানে বলা নেই, এখানে বলা আছে আমরা শুধুমাত্র বিলটা পেয়েছি, বিলটা এখনো পেমেন্ট আমরা করিনি। তাই এটির যে এক্সপ্লেনেশন হবে সেটি হবে রিসিভড বিল from daily news for ad the advertising বোঝাচ্ছে ad। অর্থাৎ আমাদের যে ট্রানজ্যাকশনটা ছিল সেটা ছিল রিসিভড a bill from daily news for advertising 20,000। অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডেইলি নিউজ পত্রিকা আমাদের 20,000 টাকা বিল করে দিয়েছে, এবং বিলটা আমরা পাওয়ার সাথে সাথে সেটি আমাদের এক্সপেন্সে ডেবিট করে নেব। যেহেতু এটা আমাদের দিতেই হবে, আমাদের এটা এক্সপেন্স আছেই, তাই সেটা ডেবিট ব্যালেন্সে চলে যাবে। আর যেহেতু আমরা টাকাটা পেমেন্ট করব, সেটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, তারা আমাদের কাছ থেকে সেটি পায়, তাই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করে দিয়েছি 20,000, অ্যান্ড আমরা এক্সপ্লেনেশনটা দিয়ে দিয়েছি দ্য রিসিভড বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং। ওকে, আমাদের নেক্সট ট্রানজ্যাকশন কি? এটি হচ্ছে ডিটারমাইন্ড দ্যাট ক্যাশ রিসিভড ফর কাস্টমার সার্ভিস ফর দ্য মান্থ ওয়াজ 6,000।
অর্থাৎ যিনি ব্যবসাটি পরিচালনা করছেন বা যাকে দায়িত্ব দিয়েছেন তিনি হিসেব করে দেখেছেন যে তিনি এই মাসে ক্যাশ রিসিভ করেছেন কাস্টমার সার্ভিস প্রোভাইড করার জন্য $6000। অর্থাৎ তিনি কাস্টমারদেরকে সার্ভিস আমরা ধরে নিচ্ছি এটা একটা সার্ভিস অর্গানাইজেশন, এটা সার্ভিস দিয়েছে $6000 সার্ভিস দিয়েছে এবং $6000 তারা ক্যাশে রিসিভ করেছে এই মাসে। তাহলে এটার জার্নালিটি কেমন হবে? আমরা প্রথমে আমাদের ডেটটা দিয়ে দিই যে জুন 5। আমাদের প্রথম হচ্ছে ক্যাশ পেয়েছি, রাইট? এটি বলার অপেক্ষা রাখছে না, আমরা ক্যাশ পেয়েছি, ডেবিট $6000 ক্যাশ পেয়েছি। এখন আমাদের ক্রেডিট কি হবে? আমাদের ক্রেডিট হবে সার্ভিস রেভিনিউ। আমরা সম্ভবত গত ক্লাসে পড়েছি যে আমাদের সার্ভিস রেভিনিউ ছিল আমাদের সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট ব্যালেন্স, তাই এটি যেহেতু আমরা সার্ভিস রেভিনিউ পেয়েছি তাই এটা আমরা ক্রেডিট ব্যালেন্স এন্ট্রি দিয়ে দিচ্ছি 6000 ক্রেডিট। আর আমাদের এক্সপ্লেনেশন হবে received cash for providing service. আমরা দেখতে পাচ্ছি যে determined that cash received for customer service for the month was 6000। এই মাসে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে তারা $6000 ইনকাম করেছে বা $6000 রিসিভ করেছে। যেহেতু ক্যাশে রিসিভ করেছে তাই আমরা ডেবিট করে ফেলছি ক্যাশ, আর যেহেতু সার্ভিস রেভিনিউ প্রোভাইড করেছে এবং সার্ভিস রেভিনিউ বাই ডিফল্ট একটি ক্রেডিট ব্যালেন্স, তাই আমরা সেটি ক্রেডিট হিসেবে এন্ট্রি দিয়ে দিয়েছি 6000। আমাদের ডেটটা রয়ে গেছে জুন 5 এবং আমরা এক্সপ্লেনেশন দিয়েছি যে রিসিভ ক্যাশ ফর প্রোভাইডিং সার্ভিস। তাই আশা করি জার্নাল এন্ট্রি এটাও বোঝা গেছে। মোটামুটি এগুলোই হলো বেসিক আমাদের জার্নাল এন্ট্রি। যেহেতু অ্যাডভান্স লেভেল আমরা এখন পড়ছি না, তাই বেসিক অ্যাকাউন্টিং এর বিষয়ে যদি জার্নাল এন্ট্রি সম্পর্কে জানা থাকে তাহলে এই বেসিসেই এই বেসিকগুলোই কাজে লাগবে। এইভাবে যদি আমরা বুঝতে পারি যে আমাদের কোন ট্রানজ্যাকশনের আমাদের ট্রানজ্যাকশনগুলো কোন কোন অ্যাকাউন্টস হেডকে হিট করছে, কোন কোন অ্যাকাউন্টস হেডের উপর ইফেক্ট ফেলছে, সেটা যদি আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি তাহলে যে কোনো জার্নাল এন্ট্রি আমাদের জন্য সোজা হয়ে যাবে। তাই আমরা ভবিষ্যতে যদি জার্নাল এন্ট্রি সম্পর্কে আরও জানতে যাই তাহলে নিশ্চয়ই কোনো অ্যাডভান্স কোর্সে সেই সম্পর্কে আমরা জানাবো। তবে বেসিক পর্যন্ত আমরা এই কটি জার্নাল এন্ট্রি সম্পর্কে আইডিয়াটা নিলাম। আমাদের নেক্সট ক্লাসে হবে লেজারের উপরে, যেহেতু জার্নালের পরবর্তী স্তর হচ্ছে লেজার, তাই আমাদের নেক্সট ক্লাসটি হবে লেজারের উপরে এবং সেখানে আমরা দেখাবো কি করে জার্নাল এন্ট্রিগুলো জার্নাল এন্ট্রি থেকে জার্নালাইজড এন্ট্রি থেকে আমরা কি করে লেজারে সেগুলো ট্রান্সফর্ম করতে পারি বা ট্রান্সফার করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত গুড বাই, আসসালামু আলাইকুম। বিডি পাঠশালার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।